হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। তো এই সুন্দর মালাটা কীভাবে বানাতে হয় আজ আমি তোমাদের দেখাবো খুব সহজে। তো বেশি দেরি নয় করে চলো ঝটপট আমি দেখিয়ে দেই যে কীভাবে বানিয়েছি। তো অবশ্যই জানাবে মালাটা কেমন হয়েছে। তো মালাটা বানানোর আগে তোমাদের বানাতে হবে আগে ফুল। এই সুন্দর সুন্দর কালারিং ফুলগুলো দিয়ে চলো একটা বিউটিফুল মালা তৈরি করা যাক। তো কিভাবে তৈরি করছি খুব সহজ পদ্ধতিতে আজকে দেখাবো। তো কিভাবে এগুলো জয়েন করব, তার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে কাটার আর হুক। আমি এখানে হুক ব্যবহার করছি 2.5 mm, আর এখানে লাগবে অ্যাক্রিলিক ইয়ার্ন। এখানে আমি ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি। তারপর এখানে করব ম্যাজিক রিংয়ের ভেতরে 3 চেন, এবং ম্যাজিক রিংটা অনেক বড় হয়ে গেছে তার জন্য টেনে ছোট করে নেব। এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমরা করব 12 ডাবল কুশি। চেনটা নিব, 3 চেনটা নেব 1 ডাবল কুশি, 1 2 3 ডাবল কুশি, 4 5 6 7 8 9 10 11 12। এখানে 12টা ডাবল কুশি আমার হয়ে গেছে। আরেকবার হিসাব করে নেব। এই ম্যাজিক রিংয়ের এই যে কাটা উল্টা এটা টেনে রাউন্ডটাকে ম্যাজিক রিংটাকে একদম ছোট করে নেবো। এখানে ছোট হয়ে গেছে। এই যে এখানে যে ফার্স্ট আমি 3টা চেন করেছিলাম, এই 3টা চেনের একদম যে 3 নম্বর চেনটা তার ভেতর দিয়ে কাটাটা নিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিয়েছি। এখানে করবো চেন 1 করে উল্টাকে আমি কেটে নেব। এই কাটার দিয়ে কেটে নেব। নিয়ে এইভাবে হোল করে নেব। এখানে টোটাল 12 ডাবল কুশি করে নিয়েছি। এই ম্যাজিক চেন নটটা টেনে একদম সেন্টারটা একদম ছোট করে নিয়েছি। এখন আমরা এই কালারের উলটা নিয়ে এখানে একটা নট তৈরি করে নেব। এরকম 2 ফিঙ্গারের এভাবে ধরে এটাকে এইভাবে ঘুরিয়ে এদিকে করে নেব, এর ব্যাকের দিকে দিয়ে এই কাঁটাটা দিয়ে এই ভেতর দিয়ে এরকম বের করে নেব। বের করে নিলে এইভাবে আস্তে আস্তে টানলে এখানে একটা নট তৈরি হয়ে গেছে। এটা অ্যাডজাস্ট করা যেতে পারে বড় ছোট। এরপর এই যে ডবল কুশির মাঝখানে যে এই ফাঁকা জায়গাগুলো, এর ভেতরে আমরা ডাবল কুশি করব। প্রত্যেকটা ডাবল কুশির মাঝখানে 1 1 ডাবল কুশি করে নেব। এটা তো এটাকে এইভাবে মাঝ বরাবর নিয়ে এইভাবে টেনে চেন 1 2 3 চেন করে নেওয়ার পর এখানে এরকম টুইস্ট করব, করে নেক্সট যে স্টিচ আছে মানে ডবল কুশির একটা ডবল কুশি পরে যে স্টিচে এরকম ঢুকিয়ে দিক দিয়ে এই উলটাকে টেনে বের করব। এখানে টোটাল 3 হয়েছে, 3 চেনের রাউন্ড হয়েছে। এখানে কেমন করব, প্রথমে এটাকে নিয়ে এরকম টেনে 2টো চেন বের করে নেব। তা টোটাল এখানে কটা হলো, 2টো। এটাকে আবার এরকম টেনে বের করে নেব। এই যে স্টিচটা আমরা করলাম এটা হলো ডবল কুশি। তো এইভাবে আর একটা করে নেব। এভাবে রাউন্ড করে নিয়েছি, করে নিয়ে এর ভেতর দিয়ে বের টেনে নেব উলটাকে দিয়ে এখানে 3টে রাউন্ড হবে। প্রথমে এই দুটোকে নামিয়ে দিব,
যখন টেনে এনে দুটো নামিয়ে দিলাম, তাহলে আবার দুটো থাকলো, এটাকেও আমরা এভাবে নামিয়ে দেবো, তাহলে একটা হয়ে গেল। সেমভাবে এরকম রাউন্ড করে নেব, দিয়ে এর ভেতর দিয়ে নিয়ে এই উলটাকে টেনে বের করে নেব, দিয়ে এইভাবে সেম পদ্ধতিতে করব। এইভাবে এখানে নিচের রাউন্ডে আমরা 12 ডাবল কুশি করে এই সেন্টারটা বানিয়েছিলাম, গ্রিন কালারের পার্টটা। তারপর এই যে লাইট ব্লু কালার বা স্কাই কালার বলো, এটাকে দিয়েও সেম 12 ডাবল কুশি করব। এটাকে এই যে চেনটাকে আমরা 1 ডাবল কুশি ধরবো, 1 2 3 4 ডাবল কুশি হলো। এবার করব 5, মানে 5 ডাবল কুশি, 6 ডাবল কুশি, 7 ডাবল কুশি, 10 11 আর একটা 12। এখানে 12 ডাবল কুশি আমার কমপ্লিট হয়ে গেছে রাউন্ড 2তে। এখানে এই যে 3 নম্বর এখানে যে চেন করেছিলাম 1 2 3 চেন, এই ওপরে যে 3 নম্বর চেনে আমরা এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিয়েছি। এরপরে এই যে স্পেসগুলো আছে, এই স্পেসের ভেতরে আবার সেম 12 ডাবল কুশি করব। এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। আমার রাউন্ড 3 কমপ্লিট হয়ে গেছে। আর এগুলোকে ভেতরে ঢুকিয়ে দিই। বর্তমানে যেটা করব, এখানে আমরা স্লিপ স্টিচ করেছিলাম, এখানে আবার করব 1 2 3 চেন। 3 চেন করে নেওয়ার পর সেম এই ঘরটা যদি আমি ধরি, এই ঘরে এটা আমার চেন করেছি, তো এখানে আর একবার আমরা একবার ধরো সেটা ডবল কুশি হয়েছে, এটা আর একবার 2 ডাবল কুশি, মানে এখানে 2 ডাবল কুশি করেছি, চেনটা একটা ডাবল কুশি আর এটা একটা ডাবল কুশি। এটা একটা নেক্সট যে স্টিচটা বা সেম ঘরে মানে নেক্সট ঘরে এখানেও আমরা 2 ডাবল কুশি করব, 1 2। এখানেও 2 করেছি। তারপরের ঘরেও আমরা 2 ডাবল কুশি করব, 1 and 2। তারপরের ঘরেও আমরা 2 ডাবল কুশি করব, 1 and 2। এইভাবে টোটাল এখানে আমার 12 ঘর আছে, স্টিচ করেছি। প্রত্যেক স্টিচের মাঝখানে আমরা 2 2 ডাবল কুশি করে করব, তাহলে কত হবে? 24 ডাবল কুশি হবে। তাহলে প্রত্যেক স্টিচে আমরা 2 2 ডাবল কুশি করে নেব। এখানে টোটাল 25 ডাবল কুশি হবে। এখানে আমার
এখানে আমার শেষ হয়ে গেছে, এটা আমি করেছি। এই 3 নম্বর চেনে আমরা সেমভাবে এখানে স্লিপ স্টিচ করে নেব। করে নেওয়ার পর যেখানে আমি স্লিপ স্টিচ করেছি যে এই ঘরটাতে এখানে আমরা করে নেব 1 সিঙ্গেল ক্রোশি। এখানে আমার 1 সিঙ্গেল ক্রোশি করেছি, দিয়ে এইভাবে এই 2 চেন করেছিলাম, 2 চেনের পরে যে স্পেসটা আছে, ফাঁকা ঘরটা আছে, এই ফাঁকা ঘরে আমরা করব 5 ডাবল ক্রোশি। ওয়ান, 2, 3, 4, 5। 5 ডাবল ক্রোশি করেছি। তো আবার দুটো যে ডাবল ক্রোশি করেছিলাম নিচের রাউন্ডে, তারপরে এসে এখানে করব 1 সিঙ্গেল ক্রোশি। তারপরে দুটো স্টিচ বাদ দিব, দিয়ে তারপরে স্টিচে আমরা করব 5 ডাবল ক্রোশি। 1, 2, 3, 4, 5। 5 ডাবল ক্রোশি হয়ে গেছে। তারপরে দুটো ডাবল ক্রোশি বাদ দিব, এই দুটো দিয়ে এই ঘরটায় আমরা করব 1 সিঙ্গেল ক্রোশি। তারপরে দুটো ডাবল ক্রোশি বাদ দিব নিচে, দিয়ে তারপরের ফাঁকা ঘরটাতে করব 1 ডাবল ক্রোশি, 2, 3, 4, 5 ডাবল ক্রোশি করে নিয়েছি। তারপরে দুটো স্টিচ বাদ দিব, দিয়ে তারপরে এতে আমরা সিঙ্গেল ক্রোশি করে নেব, দুটো ডাবল ক্রোশি বাদ দিয়ে। এভাবে আমার এখানে এরকম সুন্দর সুন্দর হয়েছে। এইভাবে আমরা এরকম এই যে রাউন্ড ভাবটা 6টা করে নেব। তাই চলো এটা কমপ্লিট করে নিই খুব তাড়াতাড়ি। লাস্ট যে রাউন্ডটা সেটা এখানে 5টা আমি ডাবল ক্রোশি করে নিয়েছি। তারপরে দুটো চেনের দুটো যে ডাবল ক্রোশির পরে যে ফাঁকা জায়গাটা এখানে করব 1 স্লিপ স্টিচ। করার পরে এখানে 1 চেন করে এইভাবে টেনে এই উলটাকে আমরা এখান থেকে কেটে নেব। কেটে নিয়েছি। এবার উলটাকে এভাবে টেনে খুব টাইটভাবে এটা বেঁধে দেব। এভাবে উল্টে নিব, এইভাবে বেঁধে নিব। এক্সট্রা যে উল্টে থাকবে এখানে কেটে নেব। এই যে বড় উলটাকে এর ভিতরে ভালোভাবে স্টিচ করে নেব যাতে বোঝা না যায়। এখানে কেটে নেব। হয়ে গেছে। সেম এর মতো আমি আরও কয়েকটা ফুল করে নিয়েছি এখানে। এখানে আমি এই গ্রিন কালারের উলটা নিয়েছি। কিভাবে তুমি কালার আঁকতে চাও সেভাবে তোমাকে এর ভেতরে ঢুকে নিতে হবে, এইভাবে ঢুকাতে হবে। এখানে আমি একটা সুন্দর একটা গিঁট দিয়ে নিই যাতে ঢুকাতে সুবিধা হবে। এবার আমি একটা গিঁট দিয়ে নিয়েছি। এইভাবে এই সেন্টার দিয়ে এই মাঝখানে একদম ফুটাতে হবে, দিয়ে এইভাবে ধরে এইভাবে টেনে নিতে হবে। এইভাবে আমি সব ফুলগুলো এইভাবে এই উলের ভেতরে ঢুকিয়ে নেব। আমার এইভাবে একটা উলের ভেতরে আমি পুরোটা ঢুকিয়ে নিয়েছি। এভাবে টেনে নেব, নিয়ে এই যে নটটা করেছি এখানে করব, এটা টেনে অ্যাডজাস্ট করে নেব। করে নেওয়ার পর এখানে করব চেন,
1 2 3 4 5, এখানে আমি 5 চেন করে নিয়েছি। চেন করে নেওয়ার পর এখানে রাউন্ড এই 2 নম্বর চেনে এখানে করব লুপ। 1 2 3 4 5, এখানে 5 লুপ হয়েছে। নিয়ে এইভাবে নিয়ে এরকম বের করে একটা চেন, এটা বড় করে নেব। নিয়ে এটাকে এইভাবে এখানে নিয়ে আসবো। এর ভেতর দিয়ে যে ফাঁকাটা আছে, ফাঁকা দিয়ে এটাকে ধরবো, ধরে আমি টেনে লিখে বের করে নিয়ে আসবো। এতে আটকে গেল। দিয়ে চেন 1 2 3 4 5, আবার উপরে 5 চেন নেওয়ার পর এখানে আবার সেম পদ্ধতিতে এখানে লুপ করবো। এখানে রাউন্ড করে নিলাম, একদম শুরুতে মানে প্রথম যে আমি চেনটা আছে সেখানে করবো লুপ। 1 2 3 4 5 লুপ করেছি। দিয়ে এখানে নেব এরকম করে, দিয়ে 1 চেন করে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12 আবার চেন করেছি। নিয়ে আবার 4 নম্বর চেনে আমরা লুপ করবো। এইভাবে রাউন্ড করে 1 2 3 4 5 লুপ করেছি। সেম এবার এখানে এখানে বড় করে নেবো এটা সুতোটাকে। দিয়ে এইভাবে যে উল্টে আসছে এটাকে এই সেন্টারের ভেতর থেকে কানটাকে ঢুকাবো, একে বের করবো। এটাকে নেবো এভাবে টেনে টেনে এটাকে বের করে নেবো। এই বড় উল্টাকে টেনে এটাকে অ্যাডজাস্ট করে নেব সুতোটাকে। দিয়ে 1 2 3 4 5 চেন ভেতরে এটা থেকে গেল। এইভাবে আমরা পুরো ফ্লাওয়ারটা কমপ্লিট করে নেব। নেওয়ার পর এখানে রাউন্ড নেব, একদম শুরুতে যে চেনটা ছিল সেখান থেকে লুপ করবো। 1 2 3 4 5 লুপ নিয়েছি। নিয়ে এভাবে করে নিলাম। তারপর এখানে চেন করব 1 2 4 5 6 7 8 9 10 11 12, এইভাবে আমরা পরপর কমপ্লিট করে যাব। আমার এখানে মালাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই ঝোলানোর জন্য এখানে আমার 12 চেন করে এই উপরে যে লুপটা করেছিলাম এই লুপের সঙ্গে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। 10 চেন করে এই লুপের সাথে আমি জয়েন্ট করে নিয়েছি, এখানে একটা হোল্ডিংয়ের জন্য জায়গা করে নিয়েছি। তো এইভাবে মালাটা তৈরি হয়ে গেছে। প্রত্যেকটার ভেতরে তোমার এইভাবে জয়েন্ট থাকবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে, তোমাদের হেল্প হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম সুন্দর সুন্দর ক্রুশ আইটেম শেখার জন্য খুব সহজ পদ্ধতিতে। তো এখন তাহলে আসি, দেখা হচ্ছে আর একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবে।